নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো মেষ রাশিকে নিয়ে। আগামী ৩০শে জুলাই ২০২৫ মঙ্গলের রাশি পরিবর্তন। মঙ্গল আপনাদের রাশির পঞ্চম থেকে ষষ্ঠ ভাবে এসে অবস্থান হচ্ছে। ষষ্ঠ ভাব অর্থাৎ কন্যা রাশির ঘর। কন্যা রাশির ঘরের অধিপতি বুধ। বুধের ক্ষেত্রে মঙ্গলের যে বলবত্তা সেটা অনেকটাই দুর্বল হয়। তার সাথে সাথে মঙ্গল এখানে বসে সরাসরি দৃষ্টি দেবে আপনাদের রাশির দ্বাদশ ভাব, যেখানে বর্তমানে শনি বসে আছে, এবং শনির একটি দৃষ্টি সেটাও মঙ্গলের উপরে পড়বে। এই যে মঙ্গল এবং শনি এই দৃষ্টি বিনিময় হবে। তার সাথে সাথে মঙ্গল যেহেতু আপনাদের রাশির ষষ্ঠভাবে বসে আছে, সেক্ষেত্রে দেখা যাবে যে মেষরাশি বা মেষলগ্নের জাতক জাতিকাদের কী কী সমস্যা হতে পারে এবং কোন কোন বিষয় ডেভেলপ হতে পারে, কি হবে কি হবে না, বিস্তারিত আলোচনা করব। তবে সবার আগে একটা জিনিস তো মাথায় রাখতেই হবে, মঙ্গল হচ্ছে আপনাদের রাশি বা আপনাদের লগ্নের জন্যে, কিন্তু তার অধিপতি এবং আপনাদের রাশি বা লগ্নের যেহেতু অধিপতি, এই মঙ্গলের উপরে শনির দৃষ্টি বর্তমানে ৭.৫, এবং এই যে ট্রানজিটটি হচ্ছে, এই ট্রানজিটটি কম বেশি ৪৫ দিন থাকবে। ৩০শে জুলাই থেকে ১৪ই সেপ্টেম্বর, টানা দীর্ঘ ৪৫ দিন এই যোগটি থাকবে। তবে এই যোগটা মেষরাশি বা মেষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব ভাইটাল হতে চলেছে। এখানে অনেক অপ্রিয় কথা বলা হতে পারে, বা অনেক অ্যাডভাইস, এমন কিছু ভালো কথাও বলা হতে পারে, যেটি কিন্তু দুটোই আপনার জন্য আসছে। যেমন একদিকে খারাপ কিছু অবশ্যই হতে পারে, আবার কিছু ক্ষেত্রে কিন্তু খুব ভালো কিছু রেজাল্ট আসতে পারে। তাই অবশ্যই অনুষ্ঠানটা মন দিয়ে শুনবেন। এখানে একটা জিনিস সবার প্রথমে বলবো, যে মঙ্গল যেহেতু ষষ্ঠভাবে যাচ্ছে, ষষ্ঠভাবে মঙ্গলকে পরাক্রম ভাব, এই ভাবটি থেকে আমরা যে কোনো প্রতিযোগিতা, শত্রু, পরাক্রম এই বিষয়গুলোকে দেখি। তাই এইভাবে মঙ্গলের অবস্থান, কিন্তু মঙ্গল যেহেতু নিজে একটি ডিফেন্স বা পরাক্রমের গ্রহ, তাই মঙ্গল এই ভাবটায় যথেষ্ট ভালো ফল দেয়। তাই এক কথায় বলা যেতে পারে যে মেষরাশি বা মেষলগ্নের জাতক জাতিকাদের এই সময় কিন্তু একটা পরাক্রম ব্যাপারটা ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ প্রতিযোগিতা, যারা প্রতিযোগিতামূলক স্থানে আছেন, সেটা চাকরির ক্ষেত্রে হতে পারে। এমনও অনেক চাকরি আছে যেগুলো কম্পিটিটিভ যায়, প্রচণ্ড পরিমাণে মার্কেটিং বা কম্পিটিশান, টার্গেট এগুলো থাকে। সেই ধরনের চাকরির ক্ষেত্রে কিন্তু অবশ্যই উন্নতি হবে, এবং নিজের যে টার্গেট সেটা পূরণ করা, এবং কর্মক্ষেত্রে যে প্রতিদ্বন্দ্বী বা কম্পিটিশান জায়গা সেখানে জয়লাভ করা, এবং যারা খেলাধুলা বা বিভিন্ন ধরনের বিনোদন নিয়ে যারা কম্পিটিশান বা বিভিন্ন রকম কম্পিটিটিভ জায়গায় যাচ্ছেন, তাদের জন্যও কিন্তু যথেষ্ট ভালো সময়। এই সময় যারা খেলাধুলা করে কেরিয়ার করতে চাইছেন বা খেলাধুলার লাইনে আছেন, তাদের জন্য খুব ভালো। তবে মঙ্গল ষষ্ঠ ভাব, এই ভাবটা থেকে আমরা রোগ দেখে থাকি। মঙ্গল ষষ্ঠভাবে যাওয়ার জন্য মেষরাশি শরীর স্বাস্থ্য একটু হলেও আপস অ্যান্ড ডাউন যেতে পারে। শারীরিক একটুখানি মাঝে মধ্যে মাথা যন্ত্রণা, জ্বর, সর্দি কাশি, বা হাত পা ম্যাচ ম্যাচ করা, যেহেতু শনির দৃষ্টি আছে। অনেকে আপনি যদি বহুদিন আগে যদি কোনো একটি যা হাড়ে ব্যথা পান, সেই ব্যথাটা নতুন করে মাথাচাড়া দিতে পারে, এরকম কিছু সমস্যা আসতে পারে। তবে যত যাই হোক না কেন, এখানে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাও মঙ্গল তৈরি করবে। তাই যে কোনো সমস্যা বা শারীরিক সমস্যা হলে দ্রুত আরোগ্য লাভ পাওয়ারও একটা কিন্তু চান্স আছে। যে খুব বেশি ভুগবেন সেটা নয়। তবে একটা জিনিস সবার প্রথমে মাথায় রাখতে হবে, শনি মঙ্গল যেই যোগটি, এটিকে আমাদের জ্যোতিষের ভাষায় বলা হচ্ছে অ্যাক্সিডেন্ট বা ফারার যোগ। দেখুন, মেষরাশির জাতক বা জাতিকারা যারা নিজেরা গাড়ি চালাচ্ছেন বা গাড়ি ড্রাইভ করে কোথাও যাচ্ছেন, তারা কিন্তু একটুখানি সাবধানে গাড়ি চালাবেন। অন্যমনস্ক হলে, কিছু সমস্যা হলে সেক্ষেত্রে কিন্তু হসপিটালাইজ বা কিছুটা হলেও সমস্যা আসতে পারে। এটা কিন্তু সকল মেষরাশির জাতক বা জাতিকাদের হবে না। যাদের জন্মছকে মঙ্গল প্রচণ্ড দুর্বল আছে, যাদের জন্মছকে শনি গ্রহটি ডিস্টার্ব আছে, তাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে। আর অ্যাক্সিডেন্ট ফারার যে কথাটা বললাম, সেটা হচ্ছে রাহু বা কেতু যদি জন্মছকে মঙ্গলের সাথে কানেকশান করে বসে থাকে, বা নেগেটিভ দশা অন্তর্দশা, আপনার হয়তো রাহুর দশা বা অন্তর্দশা চলছে, সেক্ষেত্রে সমস্যাটা থাকতে পারে। তাই সবার ক্ষেত্রে হবে না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে। সেটা আপনি আপনার পার্সোনাল যে জন্মছক আছে সেখানে একবার চোখ খুলিয়ে দেখে নেবেন যে আপনার জন্মছকে মঙ্গলের প্লেসমেন্ট কেমন আছে এবং অন্যান্য গ্রহরা কেমন আছে, সেই হিসাবে কিন্তু ফল দেবে। তবে কর্মজীবনে কি উন্নতি দিতে পারে এই মঙ্গল ষষ্ঠভাবে মঙ্গল কিন্তু কর্মের অর্থাৎ যোগ তৈরি করে, অর্থাৎ নতুন চাকরির যোগ। যেহেতু 9তে একটা দৃষ্টি থাকবে, তাই বলা যেতে পারে আপনার কিন্তু নতুন চাকরির যোগ, বা চাকরির ইন্টারভিউতে জয়লাভ, বা বলা যেতে পারে যে কর্ম জগতে আপনার
কিন্তু প্রতিদ্বন্দ্বী আপনার সাথে পেরে উঠবে না, এবং প্রমোশন বা এই ধরনের ক্ষেত্রে খুব একটা ভালো যোগ কিন্তু এই যোগটিকে বলা যেতেই পারে। এই যোগটি কিন্তু লোন প্রাপ্তির জন্য প্রচণ্ড সহায়ক। যারা লোনের চেষ্টা করছেন বিজনেস বা যে কোনো ক্ষেত্রে, বাড়ি ঘরের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে আপনি কিন্তু লোন পেয়ে যেতে পারেন, লোনের সমস্যা মিটবে। শত্রু দ্বারা যারা প্রচণ্ড পরিমাণে প্রতারিত হচ্ছেন, তাদের শত্রুর সাথে কিছুটা মোকাবেলা করার ক্ষমতা তৈরি হবে। তবে শনি এবং যেহেতু শনির সাথে দৃষ্টি আছে, শত্রুকে কিন্তু আপনি পরাজিত করতে পারবেন। এবং একটা জিনিস যেটা দেখা যেতে পারে, এই সময়টি যারা যে কোনো ভাইয়ের সাথে যদি কোনো মতভেদ তৈরি হয় বা প্রপার্টি রিলেটেড কোনো মতভেদ তৈরি হয়, সেক্ষেত্রে কোনো রকম আইনত স্টেপ নিচ্ছেন বা কোনো রকম আইনের দরজায় যাবেন বা কোর্টে গিয়ে কোনো রকম মীমাংসা বা প্রপার্টি ভাগাভাগি বা ভাইয়ের সমস্যা মেটাতে চাইছেন, দেখুন এই সময়টা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। শনি মঙ্গল যোগ এই সময়টি অ্যারেঞ্জ হতে পারে। তাই যে কোনো ভাইয়ের সাথে বচসা বা ঝামেলা বা পারিবারিক যে কোনো সমস্যা বা প্রপার্টি রিলেটেড সমস্যা এই 45 দিন অ্যাভয়েড করে করবেন, কোনো সমস্যা নেই। যারা এই সময় বাড়িঘর নির্মাণ করছেন, বাড়িঘর কিনবেন বা বেচবেন, এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন, তাদের ক্ষেত্রে একটা কথা বলবো, অবশ্যই সাবধানে চলতে হবে। কোনো সমস্যা নেই, মানে কোনো বাধা নেই, তবে কিন্তু সমস্যা আছে। দেখা যেতে পারে আপনি বাড়িটি বেচতে গেলেন, দালাল বা যারা ব্রোকার হয় তাদের দ্বারা কিছুটা প্রতারিত হতে পারেন। অনেক সময় দেখা যেতে পারে যে ঠিকঠাক দাম পেলেন না, আবার আপনি বাড়ি কিনতে যাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই হলো পুরনো বাড়ি, পুরনো ফ্ল্যাট কেনা থেকে বিরত থাকবেন, নতুন কিছু কেনার চেষ্টা করবেন। এই সময়টি মেষরাশি বা মেষলগ্নের জাতক জাতিকাদের আর একটা জিনিস, সেটা হচ্ছে মঙ্গলের যেহেতু 9th দৃষ্টি, বাবার ক্ষেত্রে কিন্তু কিছু সাপোর্ট পাবেন বা বাবার দিক থেকে কিছু হেল্প এই সময় আসবে। কিছু হেল্প তো অবশ্যই আসার সম্ভাবনা আছে, এবং বাবার সাথে কোনো একটা জায়গায় কিন্তু বন্ডিং তৈরি হতে পারে, এবং ভাগ্যের একটা সাপোর্ট এই সময় আসবে। তার সাথে সাথে এই যে 7.5 চলাকালীন শনির ওপরে যে মঙ্গলের দৃষ্টি, এটা শনিকে অনেকটা কিন্তু ডমিনেট করে দেয়, শনি অনেকটা দুর্বল হয়ে যায়, আবার মঙ্গলও কিন্তু ঠিক সমানভাবে দুর্বল হয়ে যায়। তাই এই যে শনি মঙ্গলের একে অপরের মধ্যে যে শত্রু সম্পর্ক, এখানে কিন্তু শনিও যে খুব একটা ভালো কাজ করতে পারবে সেটা কখনোই নয়, আবার মঙ্গলও যে খুব একটা ভালো কাজ করতে পারবে সেটা নয়। তবে এখানে একটা জিনিস যেটা দেখতে পাওয়া যাবে, শনির যে 7.5 যেই একটা বাধা বা একটা নেগেটিভ সমস্যা, সেটা কিছুটা হলেও মেষের ক্ষেত্রে এই 45 দিন মেষ অনুভব করবে না। মেষের মধ্যে পরাক্রম, শনি তো অ্যাকচুয়ালি যে কোনো কাজ, যে কোনো বিষয়, যে কোনো প্রাপ্তি, যে কোনো সফলতা বা যে কোনো কিছুর ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়ায়। মানি প্রবলেম বা যে কোনো প্রবলেম, মানসিক একটা ফ্রাস্ট্রেশন বা একটা হতাশা, এটা তো 7.5 মূল কাজ। এই জায়গার থেকে দেখা যাবে যে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা কিছুটা লড়ার একটা ক্ষমতা তৈরি হবে, যে যা হবে দেখা যাবে করবো। এই যে সাহস নিয়ে কিছু করে ফেলা, সময়টা খারাপ যাচ্ছে তবুও সাহস নিয়ে কিছু করে ফেলা, কোনো একটি পদক্ষেপ করা, সেটা যে ব্যবসা বা চাকরি বা এডুকেশন বা যে কোনো ক্ষেত্রে, সেই জায়গাটা কিন্তু একটা উন্নতি অবশ্যই আছে। তবে এখানে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, বিশেষ করে মেষরাশির মহিলারা যারা এই সময় সন্তান ধারণ করে আছেন, অর্থাৎ যারা প্রেগনেন্ট আছেন, তাদের ক্ষেত্রে একটা কথা বলবো, এই সময়টি একটুখানি আপনারা সাবধানে থাকবেন। কেননা শনি মঙ্গল দৃষ্টি এটা কিন্তু খুব একটা ভালো নয়। ষষ্ঠ ভাবটা কিন্তু আপনার কিছু এই অর্থাৎ আপনাদের যেই সন্তান বা সন্তান ধারণ করেছেন এর সাথে কিন্তু রিলেটেড ভাব, এবং মঙ্গল যেহেতু আপনার রাশি বা লগ্নের অধিপতি, তাই সবার আগে কিন্তু আপনার এবং আপনার সন্তানের প্রতি অতি যত্নশীল হতে হবে যারা সন্তান ধারণ করে আছেন। এবং তার সাথে সাথে এই সময়টি সিঁড়ি থেকে ওঠানামা বা কোথাও যাচ্ছেন বা কোনো একটি যে কোনো ক্ষেত্রে কিন্তু সাবধানে চলতে হবে। এবং যদি কোনো রকম কোনো সমস্যা আসছে বা এমনিতেই যদি কোনো রকম কোনো সমস্যা যদি উপসর্গ ধরা পড়ে, তাহলে দ্রুত আপনি ডাক্তারের পরামর্শ নিন, ডাক্তারকে দেখিয়ে চেক আপ করিয়ে নিন। এই সময়টা গর্ভবতী মহিলাদের একটু সাবধান থাকতে হবে। তবে 45 দিন পরে ঠিক হয়ে যাবে, যদিও মঙ্গলের মতো গ্রহ যেহেতু ষষ্ঠভাবে আছে, তাই সমস্যা সবার ক্ষেত্রে হবে না। যাদের সমস্যা হবে তাদের কিন্তু সুস্থতা বা সুস্থ হওয়ার লক্ষণ আছে। এখানে না বৃহস্পতি গ্রহটির একটা ভীষণ প্রভাব থাকে। বৃহস্পতি যদি আপনার জন্মছকে ভালো থাকে, রবি যদি ভালো থাকে, তাহলে এই সমস্যাটা অনেকটা আপনাদের কম দেখতে পাওয়া যাবে। যদি বৃহস্পতি বা বলা যেতে পারে রবি যদি একটু উইক থাকে, তাহলে সমস্যাটা একটু বাড়তে পারে। তবে আপনার আর একটা জিনিস যেটা সবথেকে বড় যে বা সবথেকে বিশেষ করে বলার, সেটা হচ্ছে এই সময়টি আপনি যদি কোনো একটি কম্পিটিশানে যান, অর্থাৎ
সেটা হতে পারে খেলাধুলার ক্ষেত্রে আপনি স্টেট বা স্টেটের বাইরের লেভেলে খেলতে পারেন, বা আপনি চাকরি বা কর্মসূত্রে যে কোনো সূত্রে যদি আপনি বিদেশে যেতে চাইছেন বা বিদেশ থেকে বাড়ি আসতে চাইছেন, এর জন্য কিন্তু সময়টি উত্তম সময়। এই সময় এই ধরনের কাজগুলো করা যায়। তবে মঙ্গলের একটি দৃষ্টি আপনাদের রাশি বা আপনাদের লগ্নের উপরে, সেটা কিন্তু অনেকটা কিন্তু সহায়ক দৃষ্টি, এবং এই দৃষ্টিটা আপনাদের মঙ্গলের যেহেতু অষ্টম দৃষ্টি আপনার রাশিতে বা লগ্নে পড়ছে, যদিও অষ্টম দৃষ্টিকে আমরা খুব একটা ভালো চোখে দেখি না, তবুও যেহেতু মঙ্গল আপনার নিজের রাশিরই অধিপতি, তার সর্বদাই আপনার রাশির উপরে যে মঙ্গলের দৃষ্টি সেটা অনেকটাই ভালো হবে। এই মঙ্গলের উপরে মঙ্গলের এই দৃষ্টি আপনার রাশির উপরে পড়ার জন্য আপনি কিন্তু এই সময় যে কোনো কাজ কনফিডেন্সলি এবং দ্রুততার সাথে কমপ্লিট করতে পারবেন। এই ৪৫ দিন আপনি কিন্তু নতুন কোনো কিছু তৈরি করার জন্য, বা নতুন একটি বিজনেস বা নতুন একটি চাকরি বা নতুন কোনো একটি লাইন নিয়ে পড়াশোনা করবেন, যে কোনো কিছুর ক্ষেত্রে আপনার নির্বাচন খুব ভালো হবে। এবং আপনি যদি কোনো প্রতিদ্বন্দ্বী বা এক্সাম বা কোনো প্রতিযোগিতার মুখে পড়ে যান, সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা হবে না। শত্রু এই সময় প্রচণ্ড পরিমাণে পরাজিত হবে। তবে যে সমস্ত মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের এই সময়টি মনে হচ্ছে যে খুব একটা ভালো যাচ্ছে না, বা কোনো না কোনো সমস্যা আপনারা ফিল করছেন, তাহলে অবশ্যই একটি কথা আপনাকে মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে আপনি নিয়মিত হনুমান চালিসা পাঠ করুন, হনুমানজির পূজা অর্চনা করুন, মঙ্গলবার দিন নিরামিষ আহার করুন, এবং তার সাথে সাথে কাজে বা যে কোনো ক্ষেত্রে আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন, অবশ্যই লাল টিপ, লাল চন্দনের টিপ অবশ্যই কপালে পরুন, এবং সেই চন্দনের টিপটি আপনি হনুমানজির কে উৎসর্গ করে, বা হনুমানজির বাড়িতে যদি ছবি থাকে তাকে উৎসর্গ করে হনুমান চালিসা পাঠ করে তারপর পড়বেন। এবং আপনার সন্তান বা আপনার বলা যেতে পারে সন্তান বা ছোট ছোট যারা ছেলেমেয়েরা আছে, যারা পড়াশোনা করছে, মেষ রাশির ছোট ছোট ছেলেমেয়েরা, তাদের রাশি মেষ কিন্তু তারা ছোট ভালো, তাদের এডুকেশান বা যে কোনো জায়গায় এই সময় যদি কোনো কম্পিটিটিভ জায়গায় বা যে কোনো জায়গায় যায়, এই সময়টি কিন্তু তারা হলুদ বস্ত্র বা হলুদ কালার ধারণ করতে পারে। এবং তার সাথে সাথে দেবী সরস্বতীর পূজা অর্চনা, এবং বলা যেতে পারে আপনার এই সময়টি হলুদ অর্থাৎ লাল চন্দনের সাথে হলুদ মিশ্রণ করে কপালে পরে যে কোনো কম্পিটিটিভ জায়গায় বা এডুকেশনের জায়গায় গেলে জয়লাভ আসতে দেখতে পাওয়া যাবে। এবং সাড়ে সাথে যেহেতু নেগেটিভ প্রভাব বা নেগেটিভ কিছু চলছে, যাদের কর্মহীনতা বা কর্মসমস্যা বা যাদের বিভিন্ন রকম অর্থনৈতিক সমস্যা চলছে, তারা কিন্তু এই সময়টি একটু হলেও আপনি আপনার সামর্থ্য মতো কিছু অর্থ, সেটি আপনার সামর্থ্য মতো আপনি যতটা পারবেন, সেটি কিন্তু কোনো একজন সত্যিকারের বৃদ্ধ ব্যক্তিকে, যার সত্যি প্রয়োজন, যার পাশে কেউ নেই, তার হয়তো কর্মক্ষমতা নেই কিন্তু তার পাশেও কেউ নেই, সেই ধরনের ব্যক্তিকে উপকার করুন, কিছু হেল্প করুন। এবং অবশ্যই চেষ্টা করবেন, আপনারা যদি ব্যবসা ক্ষেত্রে হন বা আপনি একটি যা চাকরি করছেন, সেখানে শ্রমজীবী যারা মানুষ আছে, যারা শ্রমিক লেভেলে আছে, তাদেরকে একটুখানি আপনি কিন্তু তাদেরকে হেল্প করার চেষ্টা করুন, তাদের সাথে ব্যবহার ভালো করার চেষ্টা করুন, দেখবেন সমস্যাগুলো অনেকটা রিকভারি হবে। এবং অবশ্যই সাড়ে সাতির সময় কিন্তু বাবার সাথে সম্পর্ক ভালো রাখতে হয়, মায়ের সাথে সম্পর্ক ভালো রাখতে হয়। বাবা মার সাথে কিন্তু কোনো রকম বলা যেতে, আমরা অনেক সময় দেখা যায় যে মাথা গরম হয়ে গেলে নিজের অজান্তেই বাবা মার সাথে খারাপ ব্যবহার করি। এই জায়গার থেকেও কিছুটা হলেও আপনাকে কিন্তু এই সময় বাড়তি সতর্ক থাকতে হবে। এবং সাড়ে সাতি চলার জন্যে, এবং এই মঙ্গলের এই প্লেসমেন্ট, এই যে বর্তমান যে সময়, এর জন্য কিন্তু আপনি অবশ্যই পশুপ্রেমী বা অবলা জন্তু প্রেমী হওয়ার চেষ্টা করুন, এবং অবশ্যই নিয়মিত দেশি কুকুরকে বিস্কুট খাওয়ানোর চেষ্টা করুন। তার সাথে সাথে আপনি চেষ্টা করবেন যে বাড়িতে বা বাড়ির ছাদে বা বাড়ির উঠানে আপনি নিয়মিত জল এবং কিছু শস্যদানা দেওয়ার চেষ্টা করুন, যেটি কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো। এবং তার থেকে ভালো হয় এই সময়টি, এই যে মঙ্গলের ষষ্ঠভাবে অবস্থান এবং দ্বাদশে শনির উপরে দৃষ্টি, এই সময়টি কোনো তীর্থ ভ্রমণ করুন, কোনো একটি জায়গায় ঘুরে আসুন, সেটা বিশেষ করে তীর্থস্থান, সেক্ষেত্রে খুব ভালো হয়। এবং অবশ্যই আপনারা কিন্তু তীর্থস্থানের মধ্যে দক্ষিণাকালী বা বলা যেতে পারে যে কোনো শ্রীকৃষ্ণর কোনো একটি মন্দির হতে পারে বা টেম্পল হতে পারে, এই ধরনের জায়গায় কিন্তু আপনি যেতে পারেন। বা শিব, যেহেতু শ্রাবণ মাস চলছে, এবং হনুমানজি এবং শিবের কোনো একটি মন্দির বা শিবের উপাস করুন। মহিলাদের ক্ষেত্রে শ্রাবণ মাসে, বিশেষ করে মেষ রাশির জাতক জাতিকাদের মহিলাদের ক্ষেত্রে, যেহেতু যাদের শরীর সাড়ে সাথে চলছে, তাই এই সময় কিন্তু একটি অন্তত উপাস করে শিবের মাথায় জল দেওয়ার চেষ্টা করুন। এবং
আপনি যথেষ্ট পরিমাণে দেখবেন যে 7.5 যে নেগেটিভ প্রভাব অনেকটা কমবে। তবে ওভারঅল দিক থেকে কিন্তু মেষের ক্ষেত্রে কিছু ভালো কিছু খারাপ মিশিয়েই চলছে। তবে অনুষ্ঠান দীর্ঘ হয়ে গেল, অনুষ্ঠান আমি এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।